আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। প্রিয় দর্শক, তারিফুল আখিরাতি, আজকে আলোচনা করব আখিরাতের সম্পর্কে। আমরা জানি আখিরাত শব্দটি যদিও বাংলায় লেখা থাকে বা উচ্চারণ আমরা করে থাকি, কিন্তু আখিরাত শব্দটি আরবি, অর্থ পরকাল, সর্বশেষ, পরিসমাপ্তি। পরিভাষায় মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনকে আখিরাত বলা হয়। কবর, পুনরুত্থান, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এসবই আখিরাতের অন্তর্ভুক্ত। ঈমানের মৌলিক বিষয়গুলির মধ্যে আখিরাতকে বিশ্বাস করা অন্যতম। আখিরাত তথা পরকালীন জীবনকে অস্বীকার করা বা এতে সন্দেহ পোষণ করা কুফরি। ইসলামে যাবতীয় আদর্শের উপর নিজেকে সুদৃঢ় রাখার জন্য আখিরাতকে বিশ্বাস করা আবশ্যক। আখিরাতের বিশ্বাসী মানুষকে পার্থিব জীবনের সত্য পথের অনুসারী বানায় এবং নেক আমলে উদ্বুদ্ধ করে। আখিরাত বিশ্বাস করা ফরজ, কেননা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। অতঃপর মুত্তাকি তারাই যারা পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। সূরা বাকারা আয়াত 4। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে আল কবরু, মানে কবর। আল কবরু অর্থ সমাধি, মৃত ব্যক্তিকে দাফন করার স্থান। পরিভাষায় মৃত ব্যক্তিকে মাটির নিচে দাফন করার স্থানকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে আলমে বরজাক বা কবরের জীবন বলা হয়। মৃত্যুর পর মানবদেহ কবরস্থ করা হোক অথবা সাগরে ভাসিয়ে দেওয়া হোক বা আগুনে পুড়িয়ে ফেলা হোক, সর্ব অবস্থায় তার জন্য তা বরজাক, কবরের জগৎ। কবরে পুণ্যবানদের জন্য রয়েছে শান্তি এবং পাপীদের জন্য রয়েছে আযাব, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সত্য। কেননা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়ান। আলেমে বারজাখে সকাল বিকাল ফেরাউন ও তার দলকে শাস্তি দেওয়া হয়। 2, হাদিস শরীফে এসেছে, কবর হলো বেহেশতের বাগান অথবা জাহান্নামের গর্ত। শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বরং তারা তাদের প্রভুর নিকট জীবিত, তাদেরকে জীবিকা প্রদান করা হয়। পুনরুত্থান, আল বা'সু, বাস আরবি শব্দ, এর অর্থ পুনরুত্থান করা, পুনরায় জীবিত করা। পরিভাষায় হিসাব কিতাব, প্রতিদান ও শাস্তির জন্য মৃত্যুদের পুনরায় জীবিত করাকে বাস বা পুনরুত্থান বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা মৃতদেরকে তাদের মৌলিক অঙ্গ প্রত্যঙ্গ সহ একত্রিত করবেন এবং এগুলোর মধ্যে তাদের আত্মাগুলোকে ফিরিয়ে দিয়ে কবর থেকে পুনরায় জীবিত করবেন। এটাই হলো বাস বা পুনরুত্থান। প্রত্যেক মুমিনের জন্য ইহা বিশ্বাস করা ফরজ, অবিশ্বাস করা কুফরি। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। তারপর কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থান করা হবে। সূরা মুমিন আয়াত 16। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তাতেই তোমাদের ফিরিয়ে দেব, আবার মাটি হতেই তোমাদের পুনর্বার বের করব। সূরা তহা আয়াত 55। এরূপভাবে যখন আস বিন ওয়াইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুরাতন অনেকগুলো ভাঙ্গাচোরা হাড্ডি নিয়ে হাজির হয়ে বলতে লাগলো, কে এই পুরাতন হাড়গুলোকে জীবিত করবে? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন। তিনি এগুলোকে জীবিত করবেন যিনি সর্বপ্রথম এগুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন। এবার আসুন আল হাশর, হাসর সম্পর্কে। হাসর শব্দের অর্থ একত্রিত করা, সমবেত করা।
পরিভাষায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজের হিসাব গ্রহণপূর্বক তাদের প্রতিদান প্রদানের উদ্দেশ্যে পুনরায় জীবিত করে এক বিশাল ময়দানে সমবেত করবেন। একে হাসর বলা হয়। হাসরের ময়দানে প্রত্যেককে নিজ নিজ কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, তোমাদেরকে তার নিকট একত্রিত করা হবে। সূরা আনফাল। এবার আসুন মিজান। আল মিজান, মিজান অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা বা পরিমাণ করার যন্ত্র। পরিভাষায় কিয়ামতের দিন আল্লাহ যে কুদরতি প্রক্রিয়ায় পাপ পুণ্যের পরিমাণ করবেন তাকে মিজান বলা হয়। সেদিন যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তাদেরকে প্রতিদান স্বরূপ জান্নাত প্রদান করা হবে, আর যাদের পাপের পাল্লা ভারী হবে তাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এ মর্মে কোরআন মাজিদ ইরশাদ হয়েছে, অতঃপর যার পুণ্যের পাল্লা ভারী হবে সে থাকবে শান্তিময় জীবনে, আর যার পুণ্যের পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। সূরা কারিয়া 6 নং থেকে 9 নং পর্যন্ত আয়াত। কিয়ামতের দিন পাপ পুণ্যের পরিমাণ করার বিষয়টি সত্য ও ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। যারা ইহা বিশ্বাস করবে না তারা পথভ্রষ্ট, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন পাপ পুণ্যের পরিমাণ করা সত্য। সূরা আরাফ আয়াত নং 8। কোরআন মাজিদে আরও এসেছে, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আম্বিয়া আয়াত নং 47। এবার আসুন পুলসিরাত। সিরাত শব্দের অর্থ রাস্তা, পথ, সেতু ইত্যাদি। পরিভাষায় সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত একটি পুল। এই পুল পার হয়ে জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে। আখিরাতে সকল মানুষই এই পুলে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। পুলসিরাত চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে অধিক ধারালো হবে। পাপিষ্ট কাফির, মুশরিক ও মুনাফিকরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। পক্ষান্তরে মুমিনগণ অনায়াসে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। এমনকি কোনো কোনো মুমিন বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। পুলসিরাতের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ। যারা ইহা বিশ্বাস করবে না তারা পথভ্রষ্ট। এবার আসুন জান্নাত সম্পর্কে। আল জান্নাত শব্দটিও আরবি, অর্থ হচ্ছে বাগান, উদ্যান। পরিভাষায় হাসরের মাঠে হিসাব নিকাশের পর মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের যে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল প্রদান করবেন তাকে জান্নাত বলা হয়। ফার্সি ভাষায় একে বেহেশত বলে। জান্নাত হচ্ছে 8টি। 1 আদন, 2 খুলদ, 3 নাঈম, 4 মাওয়া, 5 দারুস সালাম, 6 দারুল কারার, 7 দারুল মাকাম, 8 ফিরদাউস। এভাবে আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য 8টি জান্নাত রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার মুমিন বান্দাদেরকে এক একটি জান্নাত তিনি উপহার স্বরূপ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করার তৌফিক নসিব করুন। আমিন। আসুন জাহান্নাম। জাহান্নাম শব্দের অর্থ দগ্ধ করা, পোড়ানো। পরিভাষায় হাসরের মাঠে হিসাব নিকাশের পর মহান আল্লাহ তাআলা পাপীদের যে চিরস্থায়ী অশান্তির আবাসস্থল প্রদান করবেন তাকে জাহান্নাম বলা হয়। ফার্সি ভাষায় একে দোজখ বলে। জাহান্নাম 7টি। 1 হচ্ছে জাহান্নাম, 2 লাজা, 3 উতামা, 4 সাইর, 5 সাকার, 6 জাহিম, 7 হাবিয়া। জান্নাত ও জাহান্নাম বাস্তব ও সত্য। এর প্রতি ঈমান রাখা আবশ্যক, কর্তব্য। যদি আল্লাহর বান্দারা নাফরমানি করে, নাফরমানি হয় মুনাফিকের কারণে, ঈমান গ্রহণ না করার কারণে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই 7টি জাহান্নামের যে কোনো একটি জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, ভোগ করার জন্য এই জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহর এই শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।